খবরের শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ফের কালীঘাটের ওসি বদল, দ্বিতীয় দফার ভোটের আগে কলকাতার আরও 2 থানায় রদবদল করল নির্বাচন কমিশন। রাজ্যে মোদি, বিকেলে উত্তর কলকাতায় রোড শো, দিনভর ঠাসা কর্মসূচি, রয়েছে 2টি জনসভা। জন্য মঙ্গল ও বুধবার যান নিয়ন্ত্রণ হবে কলকাতার রাস্তায়, একই ব্যবস্থা থাকবে গণনার দিনেও। বৈশাখের পূর্বাভাস, রবিবার থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, কলকাতায় 60 কিমি বেগে ঝড় হবে দক্ষিণের 8 জেলায়। গড়িয়ার ফ্ল্যাটে উদ্ধার মহিলার দেহ, পাশের ঘরে ঘুমিয়ে অসুস্থ পুত্র, পলাতক অধ্যাপক স্বামী, খুনের অভিযোগ। আঙুরে বোমা বিস্ফোরণের মূল অভিযুক্ত পাকড়াও, এনআইএর হাতে মামলায় নিহত হন 1, জখম হয়েছিলেন 3। বস্তিতে বস্তিতে কেউ গদ্দারের হয়ে টাকা পাঠাবে, খবর আছে আমার কাছে, ভবানীপুরের সভা থেকে সতর্ক করলেন মমতা। পুলিশ নিয়ে আর কি বলবো, বিজেপি দেখে দেখে এনেছে, 4 তারিখের পরে সব চলে যাবে, ক্যামাক স্ট্রিটে বললেন মমতা। বুথমুখী রাস্তায় থাকবে সিসি ক্যামেরা, ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটার চৌহদ্দিতে আরও করা নজরদারি দ্বিতীয় দফায়। ষড়যন্ত্র করে মমতা দি কিছু মতুয়া নমশূদ্রদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন, রানাঘাটের সভায় অভিযোগ শাহের। তদন্তে বাধা সৃষ্টি, প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল তৃণমূল সরকার, আইপ্যাক মামলায় সুপ্রিম নির্দেশের প্রসঙ্গ মোদির মুখে। শান্তিপূর্ণ ভোট করাতে বঙ্গে যোগীর সিংঘম, অভিষেকের জেলায় এনকাউন্টার স্পেশালিস্ট পাঠালো কমিশন। এছাড়া পুলিশ আবাসনে ঢুকে প্রচার, শুভেন্দুর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ জয়প্রকাশ। আকাশে বাতাসে সর্বত্রই আমি, পালাবে কোথায়, কমিশন সাহাকে চ্যালেঞ্জ অভিষেকের। ঝালমুড়ি গঙ্গা ভ্রমণ থেকে শক্তি স্মরণ, 26-এ বঙ্গজয়ের লক্ষ্যে আর কোন ছক ভাঙলেন মোদি। পুলিশ ও কমিশনকে একযোগে তো, ভবানীপুরে মুখ্যমন্ত্রীর সভায় বিশৃঙ্খলায় সরব মীনাক্ষী। আসছি এবার বিস্তারিত খবরে। তার আগে বন্ধুরা, চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, এরকম নিত্য নতুন সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বিস্তারিত খবরগুলি দেখে নেওয়া যাক। ফের কালীঘাটের ওসি বদল, দ্বিতীয় দফার ভোটের আগে কলকাতায় আরও 2 থানায় রদবদল করল কমিশন। দ্বিতীয় দফার ভোটের মুখে কালীঘাট থানার ওসি বদলে দিল নির্বাচন কমিশন। শনিবার বিজ্ঞপ্তি জারি করে এই বদলের কথা জানানো হলো। গত 29 মার্চ কালীঘাট থানার ওসি বদল করেছিল কমিশন। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উৎপল ঘোষকে কালীঘাট থানার ওসি করে আনা হয়েছিল। সেই নিয়োগের 1 মাসের মধ্যেই উৎপলকে সরিয়ে দিল কমিশন। তার জায়গায় কালীঘাট থানার নতুন ওসি করা হলো গৌতম দাসকে। তিনি কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন। শুধু ওসি নয়, কালীঘাট থানার অতিরিক্ত ওসিকেও বদলে দিয়েছে কমিশন। কলকাতা পুলিশের স্পেশাল বেঞ্চের উত্তম পাইকে ওই দায়িত্বে আনা হয়েছে। এছাড়াও আলিপুর এবং উল্টোডাঙ্গা মহিলা থানার ওসিকেও বদলের নির্দেশ দিয়েছে কমিশন। আলিপুর থানার নতুন ওসি করা হয়েছে সুব্রত পাণ্ডেকে, আর উল্টোডাঙ্গা মহিলা থানার ওসিকেও বদল করল কমিশন। ওই থানার দায়িত্বে আনা হয়েছে চামেলি মুখোপাধ্যায়কে, তিনি আলিপুর থানার অতিরিক্ত ওসি ছিলেন। কালীঘাট থানা ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আগামী 30 এপ্রিল এই কেন্দ্রে ভোট গ্রহণ। দ্বিতীয় দফার ভোটে অন্যতম নজরকাড়া কেন্দ্র ভবানীপুরী। তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার বিপক্ষে বিজেপির টিকিটে লড়ছেন শুভেন্দু অধিকারী। 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে দেখা গিয়েছিল মমতা শুভেন্দু দ্বৈরথ। এবার ভবানীপুর। ভোটের দিন 3 আগে মমতার বাড়ি এলাকার থানার ওসি, অতিরিক্ত ওসি বদল তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। তবে কেন এই বদলি তা জানায়নি কমিশন। মনে করা হচ্ছে ভোটের সময় ওই কেন্দ্রের আইন শৃঙ্খলা আরও আঁটোসাঁটো করতে, নজরদারি বাড়াতেই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, দিন 2 আগেই হিঙ্গলগঞ্জ থানার ওসিকেও সরিয়ে দেয় কমিশন। নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্যে আমলা এবং আইপিএস পদে বদল করছে কমিশন। ভোট ঘোষণার দিন মধ্যরাত থেকে এই পর্ব শুরু হয়েছিল। রাজ্যের বেশ কয়েকজন আমলা এবং পুলিশ আধিকারিককে তাদের পদ থেকে অপসারণ করেছিল কমিশন। এখনও তা অব্যাহত রয়েছে। কমিশন স্পষ্ট জানায় তাদের অপসারণ করা হচ্ছে। তাদের এই রাজ্যে নির্বাচন সংক্রান্ত কোনো কাজে আপাতত আর নিয়োগ করা যাবে না। অন্য খবরে, বিজেপির মাইকের উৎপাতে সভা ছাড়েন শনিবার। রবিবারে সেই চক্রবেরিয়াতেই মমতার 87 মিনিটের ভিড়ে ঠাসা পদযাত্রা। ভবানীপুরের চক্রবেরিয়া মাইক সংঘাতের কারণে শনিবার মমতা বলেছিলেন, আমাকে ক্ষমা করবেন, আমি কাল এখানে র্যালি করে দেব। সেই মতোই ভবানীপুরের সেই চক্রবেরি এলাকায় পদযাত্রা দিয়ে রবিবাসরীয় প্রচার শুরু করেন মমতা। পদযাত্রা ঘিরে ভবানীপুরের মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তখন বিকেল 4:15 নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের চক্রবেরিয়া মোড় থেকে পদযাত্রা শুরু করেন মুখ্যমন্ত্রী। কালীঘাট রোড, হরিশ মুখার্জি রোড সহ ভবানীপুর এলাকা জুড়ে হাঁটেন তিনি। কখনো অলিগলি দিয়ে এগিয়েছে মিছিল, কখনো আবার মিছিল চলে আসে বড় রাস্তায়। তিনি যখন হাজরা ফায়ার ব্রিগেডের সামনে নিজের পদযাত্রা শেষ করেন তখন বিকেল 5:42। রবিবার মোট 87 মিনিটের পদযাত্রা সারলেন মমতা। মমতার পদযাত্রা মানে শুধু হনহনিয়ে হাঁটা নয়, পদযাত্রার মাঝে জনসংযোগও সারেন তিনি। পরের খবরে, জনসভা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। প্রথম জনসভা ছিল নদিয়া তেহট্ট বিধানসভা কেন্দ্রে। সেই জনসভা সেরে তিনি ভোট প্রচারের স্বার্থে পৌঁছে যান রানাঘাট দক্ষিণ কেন্দ্রে। চুরি আটকাতে এক বিশেষ দল গঠন করে মাফিয়াদের শেষ করব আমরা।
মমতার গুন্ডাদের আমি আজ বলে যাচ্ছি, কান খুলে শুনে রাখো। 29 তারিখ ঘরে বাইরে পা রাখো তো 5 তারিখ উল্টো ঝুলিয়ে সকলকে সোজা করে দেওয়া হবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ভালো কাজ করছে, সব বুথে সিআরপিএফ পাহারায়, তৃণমূলের গুন্ডাদের ভয় পাওয়ার দরকার নেই। দেখেছেন তো 23 তারিখ কোনো গুন্ডা বাইরে বার হতে পারেনি। একই সঙ্গে সিন্ডিকেট রাজ শেষ করার প্রতিশ্রুতি দিলেন শাহ। তিনি বলেন 4 তারিখের পর সিন্ডিকেট এবং ভাইপো ট্যাক্সও শেষ হবে। রানাঘাটের সভা থেকে শাহ অভিযোগ করেন, মমতাদি ষড়যন্ত্র করে কিছু মতুয়া নমশূদ্রের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন। তারপরেই শাহের আশ্বাস, চিন্তা নেই, বিজেপিকে সরকারে আনুন, সব মতুয়া নমশূদ্রের নাম ভোটার তালিকায় ফিরিয়ে আনা হবে। শাহ বলেন, মমতাদি আমার উপর রেগে যান, শুধু বলেন কেন এসআইআর করলাম, কেন অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দিলাম। চিন্তা নেই, 5 তারিখের পর বিজেপি সরকার সব অনুপ্রবেশকারীদের খুঁজে বার করে দেশ ছাড়া করবে। অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়তে হবে। 4 মের পর কোনো অনুপ্রবেশকারী ঠাঁই হবে না। এই রাজ্যের সকলকে খুঁজে খুঁজে বার করে সীমান্তের বাইরে পাঠানো হবে। প্রথম দফাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। 152টি আসনের মধ্যে 110টি জিতে আশ্বাস, চিন্তা নেই, বিজেপিকে সরকারে আনুন, সব মতুয়া নমশূদ্রের নাম ভোটার তালিকায় ফিরিয়ে আনা হবে। শাহ বলেন, মমতাদি আমার উপর রেগে যান, শুধু বলেন কেন এসআইআর করলাম, কেন অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দিলাম। চিন্তা নেই, 5 তারিখের পর বিজেপি সরকার সব অনুপ্রবেশকারীদের খুঁজে বার করে দেশ ছাড়া করবে। অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়তে হবে। 4 মের পর কোনো অনুপ্রবেশকারী ঠাঁই হবে না। এই রাজ্যের সকলকে খুঁজে খুঁজে বার করে সীমান্তের বাইরে পাঠানো হবে। প্রথম দফাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। 152টি আসনের মধ্যে 110টি। আসছি এবার অন্য খবরে। বুথমুখী রাস্তায় থাকবে সিসি ক্যামেরা। ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটার চৌহদ্দিতে আরও কড়া নজরদারি দ্বিতীয় দফায়। সিও মনোজ অগ্রওয়াল জানিয়েছেন, ভোটদানে কেউ বাধা দিলে কড়া পদক্ষেপ করা হবে। কাকদ্বীপের বৈঠকে সব রাজনৈতিক দলকে সে কথা জানানো হয়েছে। শুধু বুথ নয়, বুথের 100 মিটারের মধ্যেও নজরদারি আরও কড়া করল নির্বাচন কমিশন। এখন বুথমুখী 100 মিটার রাস্তায় থাকবে সিসি ক্যামেরা। এতদিন বুথের মধ্যে একটি এবং বাইরে একটি করে সিসি ক্যামেরা বসানো থাকতো, এবার বুথমুখী রাস্তাতেও বসবে সিসি ক্যামেরা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার অগ্রওয়াল কাকদ্বীপে জানিয়েছেন, বুথের 100 মিটার এলাকার অনুমতি নেই, এমন কেউ প্রবেশ করতে পারবেন না। সেটি সিএপিএফ এলাকা বলে চিহ্নিত করা হবে। ভোট কর্মীদের জন্য খাবার বা জল নিয়ে বুথে যেতে হলে ডিএম এর ছাড়পত্র লাগবে। মনোজ রবিবার সকালে কাকদ্বীপে যান। সকাল 9:30 নাগাদ হেলিকপ্টারে করে তিনি কাকদ্বীপের স্টিমার ঘাটের হেলিপ্যাডে নামেন। সেখান থেকে সরাসরি কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে যান। তিনি সকাল 10টা নাগাদ মহকুমা শাসকের দপ্তরে একটি বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, প্রার্থীদের সঙ্গে কথা বললাম, ওদের আশঙ্কার কথা শুনলাম, রাজ্যে ভোট হবে অবাধ, ভুয়ো ভোট, হুমকি এসব হতে দেব না। তারপরেই মনোজ ভোটারদের উদ্দেশ্যে বলেন, আশ্বস্ত করছি, ভোট দিন। ভোটদানের হার যাতে 90% বেশি হয় তা নিশ্চিত করুন, এটা আপনার সাংবিধানিক অধিকার। সিও জানিয়েছেন, ভোটদানে কেউ বাধা দিলে কড়া পদক্ষেপ করা হবে। সব রাজনৈতিক দলকে সে কথা জানানো হয়েছে। জানিয়েছেন, বুথে বুথে সিসি ক্যামেরা রয়েছে। অভিযোগ জমা পড়লে ঘটনার সময় এবং তার আগে এবং পরের ফুটেজ দেখা হবে। বুথের 100 মিটারের মধ্যে অনুমতি নেই, এমন কেউ প্রবেশ করতে পারবেন না। বুথের আশেপাশে সরু গলিতে টহলের জন্য পুলিশ সিএপিএফ বাইক চালানোর অনুমতি চেয়েছিল, তা দেওয়া হয়েছে। আসি এবার অন্য খবরে। রবি কিষানের রোড শো ঘিরে উত্তেজনা। হাওড়ায় তৃণমূল বিজেপি সংঘর্ষ, পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ। দ্বিতীয় দফার ভোটের আগে শেষ রবিবার নির্বাচনী প্রচারের শেষে উত্তর হাওড়ার একটি মিছিলের আয়োজন করেছিল বিজেপি। দলীয় প্রার্থী উমেশ রায়ের হয়ে প্রচারে এসেছিলেন রবি কিষান। বিজেপির রোড শোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল হাওড়া। তৃণমূল বিজেপির স্লোগান, পাল্টা স্লোগানে তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। বিজেপিও পাল্টা হামলার অভিযোগ করেছে। দুপক্ষের বচসায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। লাঠিচার্জ করে জমায়েত সরানোর চেষ্টা করে তারা। দ্বিতীয় দফার ভোটের আগে শেষ রবিবার নির্বাচনী প্রচারের শেষ লগ্নে উত্তর হাওড়ায় একটি মিছিলের আয়োজন করেছিল বিজেপি। দলীয় প্রার্থী উমেশ রায়ের হয়ে প্রচারে এসেছিলেন অভিনেতা তথা বিজেপি সাংসদ রবি কিষান। তার রোড শো চলাকালীন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে খবর, রোড শো লিলুয়ার বি রোড দিয়ে যাওয়ার সময় তৃণমূলের কর্মী সমর্থকেরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। তখন রোড শো থেকেও পাল্টা জয় শ্রীরাম স্লোগান ওঠে। জয় বাংলা এবং জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে দু দলের কর্মী সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়। পরে দুপক্ষেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বিজেপির অভিযোগ, তাদের রোড শো আটকানোর চেষ্টা হয়। তৃণমূলের অভিযোগ, রোড শো থেকে তাদের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়। দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগও ওঠে। সময় যত গড়াতে থাকে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। জমায়েত হঠাতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। কেন্দ্রীয় বাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। লাঠিচার্জ করে জমায়েত সরানো হয়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণ বলেই দাবি পুলিশের। তবে এখনও ঘটনা প্রসঙ্গে উমেশ বলেন,
আমাদের রোড শো চলাকালীন বিজেপির পতাকা খুলে ফেলে দিয়েছিল তৃণমূল কর্মীরা। সেই জায়গায় তৃণমূলের পতাকা লাগানো হয়, জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছিল। এটাই তৃণমূলের সংস্কৃতি। হাওড়া উত্তরে তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরীর অভিযোগ, তাদের কর্মীরা ওই এলাকায় পতাকা লাগাচ্ছিলেন, সেই পতাকা ছিঁড়ে ফেলা হয়। জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। বহিরাগতদের নিয়ে এসে মিছিল করেছিল বিজেপি। গৌতমের প্রশ্ন, নির্বাচনী বিধি মেনে ওই মিছিল হচ্ছিল কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। তৃণমূল এবং বিজেপি দুপক্ষই অভিযোগ জানাবে বলে জানিয়েছে। আসছে এবার অন্য খবরে। তদন্তে বাধা সৃষ্টি, প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল তৃণমূল সরকার। আইপ্যাক মামলায় সুপ্রিম নির্দেশের প্রসঙ্গ মোদির মুখে। রবিবার রাজ্যে জোড়া জনসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম সভা ছিল ঠাকুরনগরে। সেই সভার পরই তিনি পৌঁছে যান হুগলির হরিপালে। সন্ধ্যায় কলকাতায় রোড শো করেন প্রধানমন্ত্রী। তৃণমূলকে মা মাটি মানুষ খোঁচা প্রধানমন্ত্রীর। মোদী বলেন, তৃণমূল মা মাটি মানুষ সকলকে ধোঁকা দিয়েছে। তৃণমূলের নেতাদের মুখে মা মাটি মানুষের শব্দ বার হচ্ছে না, কারণ এরা মাকে কাঁদিয়েছে। অনুপ্রবেশকারী এবং সিন্ডিকেটের হাতে মাটিকে তুলে দিয়েছে আর মানুষের উপর হিংসা অত্যাচারের তলোয়ার ঝুলিয়ে রেখেছে। হরিপালের সভা থেকে মোদী মহিলাদের জন্য কিছু গ্যারান্টির কথা বলেন। তিনি বলেন, মহিলারা প্রতি বছর যাতে 1 লক্ষ টাকার বেশি আয় করতে পারেন সেই উদ্যোগ গ্রহণ করা হবে। 75 লক্ষ মহিলাকে সুবিধা দেওয়া হবে। 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ব্যাংকে গ্যারান্টি দেবে আপনাদের ভাই মোদী। তিনি আরও বলেন, হুগলি নদীর এপারের এলাকায় ছিল কারখানা, আর সেখানে তালা পড়ার নোটিশ আসে। গত 15 বছর পরে অনেক পাটকল বন্ধ হয়েছে। একটা কারখানাই চলছে, তা হলো সিন্ডিকেটের কাটমানি কমিশন আদায়। আগামী দিনে পশ্চিমবঙ্গে শিল্প তৈরির আশ্বাস দিলেন তিনি। বলেন, সিঙ্গুরে কৃষকদের জমি নষ্ট করেছে তৃণমূল, আর কাউকে কাজও দেয়নি। এই সিন্ডিকেট কৃষকদের থেকে 2-3 টাকা কিলোয় আলু কিনে পরে 30 থেকে 35 টাকা কিলোয় বিক্রি করেছে। মোদির কথায় কৃষকদের কল্যাণে নজর দেয় বিজেপি সরকার। এদিন মোদী বলেন, তৃণমূল আমলে সবচেয়ে বড় ধোঁকা হয়েছে মা বোনেদের সঙ্গে, তাই মা বোনেদের মধ্যে রাগ ভরপুর। সন্দেশখালিতে কি হয়েছে মনে আছে তো? এটা কখনো ভুলবেন না। সন্দেশখালি থেকে মেয়েরা গায়েব হয়ে যাচ্ছিল, কিন্তু তৃণমূল সরকারের কোনো হেলদোল ছিল না। তবে চিন্তা নেই, 4 মের পর বিজেপি সরকার সবকিছুর হিসেব করবে। মা বোনেরা আর অত্যাচারীদের সহ্য নয়। বিজেপি মা বোনেদের সুরক্ষাও দেয়, সম্মানও করে। আমরা সন্দেশখালিতে অত্যাচারিত এক মহিলাকে টিকিট দিয়েছি, আরজিকরের নির্যাতিতার মাকেও টিকিট দিয়েছে বিজেপি।